এবার চোরের দলের নাম লেখালেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চোরের দলের নাম লিখিয়েছেন ফুরফুরা শরীফের একজন পীরজাদা, তিনি হচ্ছেন কাশেম সিদ্দিকী। হ্যাঁ, এই কথা আমি বলছি না, তিনি নিজেই বলেছেন। কি বলেছিলেন তিনি, পুরনো একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখুন দর্শক। এই নবান্ন কোম্পানি, তোমাকে বলছি, তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে, ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। আজকে দেখেন, আজকে দুজনকে ধরেছে, শুধু টাকা বেরোচ্ছে, 2000 টাকার নোট, 2000 টাকার নোট 17 সাল থেকে পাওয়া যাচ্ছিল নি, হঠাৎ 22 সাল থেকে আবার 2000 নোট বাজারে বেরিয়ে পড়েছে। তোমার ওপর থেকে নিচে পর্যন্ত সব চোর, এদের পেটগুলো ইন্ডিয়ার গেট হয়ে গেছে। দর্শক দেখলেন, তিনি বলছেন নবান্ন কোম্পানির আশেপাশে উপরে নিচে যারা আছেন সবাই চোর চোর চোর, এরকম একটা স্লোগান তিনি কিন্তু দিয়েছেন। তাহলে বোঝাই যাচ্ছে তিনিও চোরের দলের নাম লেখালেন। নিজেই বলছেন তিনি যে এই দলে, নবান্ন কোম্পানির দলে যারা আছেন তারা সবাই চোর চোর চোর। তাহলে তিনি নিজে কোথায়? আমরা তো বিভিন্নভাবে জানতে পারছিলাম যে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নাকি কাসেম সিদ্দিকী যুক্ত হবে তার ভাই নওশাদের হাত ধরে, কিন্তু সেই গুড়ে বালি ঢেলে এবার তৃণমূলের বড় মুখে পরিণত হলো ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী। তবে নওশাদ সিদ্দিকী বারবার বলছেন, মানে যেটা বোঝা যাচ্ছে, অনেক রাজনীতিবিদ যারা বলছেন যে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ভাঙড় বিধানসভায় কাসেম সিদ্দিকীকে নওশাদ সিদ্দিকীর বিপরীতে কন্টেস্ট করানো হয়, তাহলে তো ভাইয়ে ভাইয়ে যুদ্ধের একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে যাবে পশ্চিম বাংলার বুকে, যা ফুরফুরা শরীফের ভক্তদের জন্য খুবই খুবই একটা খারাপ এফেক্ট পড়বে। ফুরফুরা শরীফ অন্য একটা রাজনীতির মুখ দেখতে পারে যদি ভাইয়ে ভাইয়ে এই যুদ্ধটা লাগিয়ে দেওয়া হয়। আর এই পরিকল্পনাই করছেন না তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নওশাদ সিদ্দিকী তিনি বারবার বলছেন আমার বিরুদ্ধে প্রার্থী হোক খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার চাইছেন যে আমি অন্য কাউকে প্রার্থী হিসেবে দেখতে চাই না, আমার বিরুদ্ধে প্রার্থী হোক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন শুনুন আগে। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক ভাঙড়ে, আমি এটা চাইছি, আমি অন্য কাউকে চাইছি না, আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক। দর্শক শুনলেন, তিনি বললেন যে আমার বিরুদ্ধে প্রার্থী চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। কতটা বুকের পাটা বুঝতে পারছেন? 2021 সাল থেকে একেবারে পুরো দমে লড়াই করে আসা, প্রতিবাদ করে আসা, জেল খেটে আসা একজন বিপ্লবীতে পরিণত হয়েছেন এই নওশাদ সিদ্দিকী, ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক, সংযুক্ত মোর্চার অর্থাৎ আইএসএফ এর, এই মুহূর্তে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি আরো বলেছেন যে শওকত মোল্লা মতো 400 নেতা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত আছে, তাই শওকত মোল্লাদের মতো ওইসব চুনোপুটি নেতাদের কথায় আমি পাত্তা দিই না, এটাও বললেন নওশাদ সিদ্দিকী। শুনুন। প্রথম কথা হচ্ছে শওকত মোল্লাদের মতো চুনোপুটি নেতার কথা আমি পাত্তা দিই না। আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। যে শওকত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত 200-400 আছে। দর্শক শুনলেন, নওশাদ সিদ্দিকী শওকত মোল্লাকেও ছুড়লেন চ্যালেঞ্জ, এবং যেই ঘটনাটা ঘটতে চলেছে পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে 2026 সালের ক্ষেত্রে, যদি নওশাদের বিরুদ্ধে কাসেম সিদ্দিকী প্রার্থী হয় তাহলে কি হবে? ফুরফুরার রাজনীতি কি অন্য রং দেখবে? কারণ চাচা তোহা সিদ্দিকীর সঙ্গে কাসেম সিদ্দিকীর একটা মিল রয়েছে, সম্পর্ক রয়েছে, দুজনেই তৃণমূল ভক্ত। এবং অন্যদিকে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তারা একটা অন্য রাজনীতির মানুষ। তারা বলছেন আমরা লড়াই করছি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে, সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায় যারা পিছিয়ে পড়া তাদের হয়ে আমরা লড়াইটা লড়ছি। তাহলে এইখানে যে সংখ্যালঘু ভোট, সেই ভোটটা কোন দিকে যাবে? কাসেম সিদ্দিকীর ফ্যান ফলোয়ার রয়েছে, নওশাদ সিদ্দিকীরও রয়েছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন যে
নওশাদ সিদ্দিকী হতে গেলে 12 বার 13 বার করে জন্ম নিতে হবে কাসেম সিদ্দিকীকে, এরকম মন্তব্য করেছেন অনেকেই। তবে যাই হোক, বাংলার রাজনীতি কিন্তু এবার অন্য খেলা দেখতে পারে এই 2026 সালের নির্বাচনে। দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।